সুন্দর কথাটা, এ কথা কইতে পথে আর এমন কথা কয় আল্লাহ, এত মজা লাগে তার চিঠির ভিতরে। একটা মেয়ের চিঠি পড়ি এত মজা লাগে। আর রাসূলের চিঠি পাঠাইছে, তুমি আমার ঠোঁটের সাথে, দাড়ির সাথে, পোশাকের সাথে, চুলের সাথে আমার সাথে মিলাই দাও। রাসূলের সাথে তুমি যদি মিলাইতে পারো নওজোয়ান যুবক, রাসূলের রং ডং যদি মিলাইতে পারো, রাসূলের টুপির সাথে মিলাইলা, চুলের সাথে মিলাই দিলা, পোশাকের সাথে মিলাই দিলা, রাসূল সাইন করবে, আর দরকার নাই, তুমি সরাসরি সোজা জান্নাতে ঢুকবা। লাঠি নিছে আমার দাদা কয়, কি কয় চাচা কয়, কি কয় দাদা চাচা কইতে আছে, কিন্তু কইতে দাও, কিন্তু আমি যে প্রেম করছি, কি করছি ভাই আমার যুবক ভাই। এখন প্রশ্ন আপনার থাকে, মেসিনে চিনেন না ভাই? মেসিগুলো চিনে আপনারা, আমার চিনে না ভাই? মেসির গেঞ্জিটা পরে ভিতরে একটা গেঞ্জি পরে না, এই গেঞ্জিটা কি 80 বছর বয়স হলো যৌবন কালে পরে? এই কত কত যুবক ভাই বুইরা বয়সে বলে যৌবন কালে পরে? হ্যাঁ যৌবন কালে না, বুইরা বয়সে যৌবন কালে। তো যৌবন কালে যদি মেসির গেঞ্জি পরে ভালোবাসা দেখাইতে পারে, আমি আমার রাসূলকে ভালোবাসে লাঠি কেড়ে আরো সালার সব ধরে দেখাইতে পারি, ঠিক না বেটি বলেন? কেটা কি কইবো দেখার টাইম নেই, বলে তোর কাছে বয়ে থাকবে না। আমি তো একজনের প্রেমে পড়ে গেছি, সুবহানাল্লাহ। আমি ছাড়তে পারি না, আমারও ছাড়ে না, আমিও ছাড়ি না। যুবক ভাই হাতে পায়ে ধরি ভাই, যেহেতু মৃত্যু সামনে, সামনে কবর, সামনে হাসর, সামনে মিজান, সামনে ফুলসিরাত, সামনে আখিরাত, বাদ দাও আনন্দ বিনোদন লাগতে দিয়ে ফেলাই দাও, রাসূলকে সেট করে নাও। রাসূলের চুলের সাথে, ঠোঁটের সাথে, পোশাকের সাথে সুন্নত ওয়ালা রং ডং সাজাই দাও, আল্লাহ ওয়ালাকে রং ডং সাজাই দাও। মৃত্যুর পরে জান্নাতে রং ডং সাজতেই থাকবে, সাজতেই থাকবে, জান্নাতে ঢুকতে দেবা, হুরগুলা ভালোবাসতেই থাকবে, বাঁচতেই থাকবে। সুবহানাল্লাহ। মজা না, মজা না, ঠিক না বেটি বলে না? রাসূলের কাটিং কইরা, পোশাকের কাটিং না রাসূলের কাটিং? কোন কাটিং চেয়ার কইরা জানি? একটা আমি কইতো না, একটা কয়টা কয়টা একটা ঢুকাই দাও ভাই, ঢুকাইলেই লাভ। তোমার মতো হাজারো যুবক যদি দাঁড়িয়ে রাখতে পারে, তোমার মতো হাজারো যদি মাথায় টুপি পড়তে পারে, তোমার মতো হাজারো যদি বাদ্য বাজনা গানের আওয়াজ ডিলিট করতে পারে, শায়েখকে সোহবত দিতে পারে, তুমি কেন পারবা না? ঠিক না বেটি বলে? আমরা যদি পারি, তুমি কেন পারবা না ভাই আমার? নিয়ত কইরা নাও ভাই, দিল থেকে ভালোবাসা মোহাম্মত ঢুকাই দাও। যা আজকে যতই কষ্ট হোক, যতই পেরেশানি হোক, সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল শায়েখকে ছাড়তে পারি না। ঠিক না বেটি? আবু বকর কেমন সহবত ছিল শায়েখের, মুহাম্মদ রাসূলের সহবত, এমন সহবতে ঢুকছে, দুনিয়াতে থেকেই জান্নাতে সার্টিফিকেট পাইছে। ঠিক না বেটি বলে? জান্নাতের দরজা ডাকতেছে, আবু বকর আসো, সব দরজা ডাকতেছে। কত লম্বা সহবত দিছে। তো শায়েখের স্বপ্ন বিশ্বাস করেন, আমি অনেক খান খাই, আল্লামা আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? জুনায়েদ বাবলুর নাম শুনছেন? নূর হোসেন ফাসির নাম শুনছেন? মুফতি আমিনুর সাহেব নাম শুনছেন? আল্লাহ আমাদের ওনাদের সহবত, আল্লাহ আমাদের সিলেটের গহর করে নুরুদ্দিন শাইকে বালিয়া, ঠিক আছে, বড়দের সহবতে গেছি, এমনকি আল্লাহ মাফ করে এজাজতও পাচ্ছি, খেলাও তো পাচ্ছি। কিন্তু বিশ্বাস করেন, এই উনার সহবতে আসার পরে এত পরিমাণ আল্লাহর প্রেম ভালোবাসা পাইছি, এটা আমি অন্য জায়গা পাইনি। সুবহানাল্লাহ। এত পরিমাণ মজা পাইছি, মানে সব বিশ্বাস হয়তো ঘুমায় যায়, মুড়ি এত লম্বা সময় দেয় না, কিন্তু আল্লাহ আমার দেশে মনে হয় যে একটা আল্লাহর বান্দা একদিন, 2 দিন, 3-4 দিন চলে যায়। বিশ্বাস করেন ভাই, আমি ফোন দিলাম, বলছে আমি আসতেছি, সকালে গেছে, আমার পাগলের মতন আইসা বসে। এটা কি পারতো না আজকে ছুটির দিন, একটু বিবির কাছে, ছেলে মেয়ের কাছে সময় দেওয়া, কিন্তু সব ডিলেট করিয়া আমাদের পাগলামির কারণে আবার ছুটি আইসা বসে। সুবহানাল্লাহ। শাইখের একটা সব, এমনকি আমার বাসার মধ্যে চাউল ডাল টাকা পয়সা আছে কিনা আমার জোর করে 1000 টাকা করেছে, আমি বাসার টাকা পাঠাইতো, বাড়ির খবর পর্যন্ত নিতেছে, ওনার বিবির সন্তানের খবর নাই, আমার বউ বাচ্চা আমি কেমনে খাইতেছি চলতেছি, ওনার দিলের ভিতরে প্রেম ভালোবাসা সব কিছু সব দিয়েছে, হালুয়া
পাগলের দল বোঝে না। এই জন্য কলিজার টুকরা ভালোবাসেন, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ঠিক না বেটি বলেন ভাই? এই ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। নতুন সাথী ভাইরা দেখতেছো না, এই যুবক গুলা মাথায় টুপি ছিল না, গালে দাঁড়িয়ে ছিল না, মেসওয়াক ছিল না, ফজর পড়তো না, জোহর পড়তো না, আসর পড়তো না, টানাটানি করতো। ঠিক না বেটি? অনেক যুবকরা টান দিত, টান দিয়ে ঘুরতো, লাল নীল বাতির পিছনে দৌড়তো, কিন্তু সাহেবের জুতা দেয় না। উনার নজর পড়ার পরে মালিকের দেশ আল্লাহ আল্লাহ চিকি শুনে গেছে গা। আল্লাহ 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 চোখেতে আল্লাহ, জবানে আল্লাহ, চুলেতে আল্লাহ, নাকেতে আল্লাহ, ঠোঁটেতে আল্লাহ, হাতেতে আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, ও মালিক আল্লাহ। ঠিক আছে ঠিক ভাই? আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, ও মালিক আল্লাহ। নয়ন স্বপনে জপি গো তোমারে, নয়ন স্বপনে জপি গো তোমারে, ও মালিক আল্লাহ। আমরা যে তোমার পাগল, আমরা কার পাগল? আমরা যে মালিকের পাগল, আমরা যে শায়েকের পাগল, আমরা যে শায়েকের পাগল, আমার আল্লাহ কই, আমার মালিক কই, আমার শায়েক কই। বারবার যাওয়া আসা করতে থাকা শায়েকের নজরে যদি পড়ে যান, শায়েক যদি আপনার মতো মোহাম্মদের নজরে তাকায়, মনে রাখবেন আল্লাহর নজর পাতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি একদিন বসে বসে আমার লেখায় আল্লাহর প্রেম কয়েকটা কলি লিখছিলাম, তো দেখলাম এত পরিমাণ আসলে যুবকরা যে পরিমাণ গান শোনে, এই যুবকরা যদি খালি একটু ব্যতিক্রম হইয়া ইসলামে হামদে বাড়ি তাআলার গান শুনতো, যুবকরা কোনোদিন ওই বাদ্য বাজনা দিয়ে শুনতো না। ঠিক না বেটি বলে ভাই? জীবন বাদ্য শুনলাই, ও আমার শায়েকেরও গান আছে, শুনলেই মজা লাগে। ঠিক না বেটি বলে ভাই? এদের শুনতে মজা লাগে। আমি নিজে লিখছিলাম, একদিন কলি শুনে দেই। আল্লাহ আমার জীবনে, আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। ঠিক না ঠিক ভাই? সবাই আমার জীবনে, আমার
সাথে জীবনে চলার পথে হেদায়েতের সাথে জীবনে চলার পথে হেদায়েতের সাথে ক্ষমা তুমি করিও, ক্ষমা তুমি করিও পাপী আমারে। ঠিক না ঠিক ভাই? আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। হাসরেরই মাঠে দয়া তুমি করিও, হাসরেরই মাঠে দয়া তুমি করিও। আমি অদমকে, অদম কি নাম নেবে বলুন ভাই? আমি অদমকে, সবাই মুখ খুলেন। আমার জীবনে আমার মরণে থাকিবে প্রভু তুমি আমার সাথে, থাকিবে প্রভু তুমি আমার সাথে। অনেক লম্বা বলা যাবে না, উপায় একটা বললাম। আজকে থেকে নিয়ত করতে পারা যাবে না ভাই, গান বাজনা শুনবো কি শুনবো না? দিন থেকে নিয়ত করে নৌজান যুবক বারবার তো শুনতেই থাকা, রিংটন শুনলাম, বাদ্য বাজনা গানের আওয়াজ শুনলাম। এই নৌজান কলিজার টুকরা তুমি যে দুনিয়ার বাদ্য বাজনাকে ডিলেট করতে পারো, আর সারাজীবন মালিক তোমাকে জান্নাতে গান শোনাইবে। সুবহানাল্লাহ। বারবার যদি থাকতে পারো তো ভাই এত মজা লাগবে ভাই, এত মজা নজন আর নাই, আর পাইবা না ভাই। দিল থেকে একদম দিল থেকে বাদ দিয়ে দাও। মাঝে মাঝে একা একা বারবার চোখটা বন্ধ করে মালিক নিয়ে গান গাইবা। কি পারবে না ভাই? মালিক নিয়ে গাইবা। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। সুবহানাল্লাহ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। এই যে গানগুলো আছে এগুলির মধ্যে দেখা লাগে কিনা ভাই? আমার বুঝে আসে না কেন যে গানের জন্য পাগল হয়ে যায় ভাই। শুনবো এই গজল গুলা শুনবা, আল্লাহ দিলকে ঘুরাইয়া দিলের মালিক তোমাকে সেট করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া। বলতেছিলাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজে কতটুকু সময় কাটাইছে জানি? সারা রাত। আসসালাতু 10 বছর পরে এসে বউ বসে যাও 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়তে আমগর নামাজ ইন্নাতে না কুল আল্লাহ সারা নামাজই নাই। ঠিক না ঠিক বলে ভাই? খালি উঠার বস করা। ঠিক আছে, দেখলাম লোকটা খাইছে আর খবর নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর রেডিমেড নামাজ। ঠিক আছে না ভাই? আল্লাহ। নামাজ কমপ্লিট হয়ে গেল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গড়ে ঢোকার পরে বিবিত অপেক্ষমান ছিল। স্বামী 10 বছর পরে আসলো। আনন্দ বিনোদন একটা মহব্বত ভালোবাসা হবে কি হবে না? সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘরে যাওয়ার পরে তো বুঝলাম না 2 রাকাত নামাজে এত দেরি লাগে, একবার সারা রাত চলে গেছে না। এমনি তো ঠিক ঠিক না ঠিক ভাই? বিবি তুমি যে আমাকে বলতেছ সারা রাত চলে গেছে, তুমি কি জানো আমি যে সময় নামাজে দাঁড়াইলাম, আমি যে সময় আল্লাহু আকবার বলে 2টা হাত আসামির মতো মালিকের সামনে দাঁড়াইলাম,
আমি সুবহানাকাল্লাহুম্মা পবিত্রতার মালিকের ডাক দিলাম, ওয়া তাবারাকাসমুকা ওনার নামটা জপ শুরু করলাম, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মালিকের প্রেমের রিংটোন আমার কানে, মালিকের কানে বাড়ি লাগা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে সকল সূরা ফাতিহা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিকের নাম কি? আল্লাহ। আমি যে আর রহমানির রহিম বলে ডাক দিলাম, আল্লাহ নাকি রহমান, আল্লাহ নাকি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমি বারবার এক একটা আয়াত পড়ি, মালিকের প্রেমে হাবুডাবু খাই, বারবার ভিতরে ঢুকতেই থাকি, মহব্বত বাড়তেই থাকে। আমি দাঁড়াইয়া রুকু সিজদা এসব করতে থাকি। আমি দেখি যাই নামাজের ভিতরে জান্নাতের হুরগুলো আমার তেলাওয়াত করতেছে, শুনতেছে। আল্লাহু আকবার। এই বিবি, আমি এই সময় তোমার কথা ভুলেই গেলাম। আমার মালিকের প্রেম ভালোবাসা আমি ঢুকলাম। আমি বললাম দুনিয়ার চাকচিক্য বিলাসিতা আমি একটু ডিলেট করিয়া আমার বিবিকে নিয়ে আমি জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। বিবি তুমি রাজি নাকি? বিবি বলছে আলহামদুলিল্লাহ, আমি তো রাজি, খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পারবো না ভাই, সময় দিতে পারবো না আল্লাহ ওয়ালাদের সহবতে? একটু সময় ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? একটা দিলেই লাভ। বিবিও রাজি হয়ে গেছে। আর বিবির লাগে পাগল, ছেলের লাগে পাগল, গরুর লাগে পাগল, ছাগলের লাগে পাগল, দোকানের লাগে পাগল। আলে বেজালের মধ্যে পড়ে আছে খালি মামলা মকদ্দমা, কিনা কিনা মামলা, মানে ঘুটা ঘুটে। ঠিক না বেটি বলেন? আর ছেলেরে বাদ দেন, তুমি মেয়েরে বাদ দেন, বিবিরে বাদ দেন। আল্লাহ ওয়ালাদের জুতা টানতে দেখেন, বড়দের নজর করবেন, দেখেন বউ আল্লাহর প্রতি নজর লাগাই দিব। সুবহানাল্লাহ। পাগল হয়ে যাবো। মহব্বত বাড়বে কি ভাই? মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এই যে নজন যুবক ভাইরা, আমার কলিজার টুকরি নতুন সাথী ভাইরা, যারা ভাই সাথীদেরকে নিয়ে আসবেন। ভাই খারাপ লাগতেছে ভাই আপনার? যুবক ভাইরা কষ্ট লাগতেছে? খিদা লাগছে বেশি? কষ্ট হইতেছে বেশি ভাই? সুবহানাল্লাহ করতেন না? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এমন এক গান পেলাম, ওই মালিক এইগুলা ডাকলে মজা লাগে। কি ভাই? আল্লাহু আকবার বললে কি লাগে ভাই? মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি লাগে ভাই? মজা লাগে। কি একটা সুন্দর নমুনা পেলা দিয়ে দিছে। বারবার চেষ্টা করা, বারবার বলা, বারবার শোনা, বারবার মুজাকারা করতে থাকা, বারবার প্রেমে হামদে বাড়ি তাআলা গোসল গুলা বলতে থাকা। দেখবে একদিন আমার মালিক আপনাকে এমন এক নমুনা জায়গা নিয়ে যাইব, সেই জায়গার মধ্যে আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নাই। মজা আর মজা, তুমি আর আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহিত্য কইতো আজকে সকালে যে বিশ্বাস করেন এত পরিমাণ মজা লাগছিল জিকিরের ভিতরে। মনে হচ্ছিল মাওলানা আত্তাহার আলী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, হাজী আহমদুল্লাহ মহাদুর মক্কি রহমতুল্লাহ আলাই, মাদানী দানবী হাবিজি পীরজি সদস্য, ওনারা এত পরিমাণ জিকির করতেন। ওই জিকিরের ভিতরে মাথার চুলগুলা, পশমগুলা থেকে আল্লাহ আল্লাহ জিকির বার হইতে থাকতো। সুবহানাল্লাহ। এত পরিমাণ মজা লাগবে। আপনি আল্লাহর ডাইকেই দেখেন ভাই। আপনি যত রহমতুল্লাহ আলাই এমন আল্লাহকে ডাকতেন, উনি এয়ারপোর্টে গেছে 10টার সময় ফ্লাইট না 9টার সময় ফ্লাইট। এখন গাড়ির জ্যামের কারণে 9:30 বাজে গেছে। কয়টা বাজে ভাই? যুবক ভাই কয়টা বাজে? 9:30। মানে বিমানকে অপেক্ষা করার কথা। দেখি অটো নাকি থামা, অটো থামে না। ঠিক না বেটি ভাই? আইতে সিঁড়িতে নামতে নামতেই কখন যে সমস্যা না, সামনে আরো 2-3-4টা বাবা দেবো। ঠিক না বেটি? বলছি ভাই অটোই থামে না, ব্যানে থামে না, আর হেলিকপ্টার থামবো। এখন কথা সাহেব মানে 9টা হইলো প্রায় 9:30 বাজে, আধা ঘন্টা গেছে। এখন কি বিমান পাওয়া যাইব? চলো বিমান বন্ধটা দেখে আসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কয় ভাই? বিমান বন্ধটা দেখে আসি। আমি যুদ্ধ রহমতুল্লাহ আলাই
বিমানের কাছে গেছে গিয়ে দেখে বিমান নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কওবে না কি হয়ে গেছে? বিমান কি হয়েছে ভাই? নষ্ট হয়ে গেছে। সাহেব বিমান তো নষ্ট হলো, বিমানের মধ্যে উঠে গিয়া বিমানে উঠা বইছে, পাইলট টিপ দিছে, বিমান চলতেছে। সুবহানাল্লাহ। ওই বিমান তো নষ্ট হয় নাই, আল্লাহর ওলির জন্য বিমান অপেক্ষা করছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দেয় কি আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক যারা বাড়াইবে আমার আল্লাহ সম্পর্ক বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ন্ত্রণে সব চলে কি চলে না?